হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে আজ আমি কি রান্না করেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আজ আমি রান্না করেছি শুক্তো। শুক্তোটা অনেকেই পছন্দ করে, আমি তো অনেক পছন্দ করি। আমার শুক্তো হলে আর কিচ্ছু লাগে না। তবে হ্যাঁ, শুক্তোতে আমি সব সবজি দেওয়া পছন্দ করি না, কারণ আমি যে সবজিগুলো খাই না সেগুলো আমি শুক্তো একদমই দিই না, যেগুলো খাই সেগুলোই দিই। মেয়ে যেহেতু শুক্তো খায় না, তাই মেয়ের জন্য অ্যাজ ইউজুয়াল ভেন্ডির ভাজা আর পটল ভাজা আমি করে নিয়েছি। তো শুক্তোতে দেখো তোমরা আমি কি কি দিয়েছি। এই কটা সবজি আমি খাই, এটাই দিয়েছি। তো আমার শুক্তো রান্না আমি অলরেডি করে ফেলেছি, কিছুটা বাকি আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আমার শুক্তোটা মোটামুটি রান্না হয়ে এসেছে। শুক্তো অনেকেই পছন্দ, শুক্তো এমনই একটা খাবার যেটা অনেকেই পছন্দ করে। আর আমার বাড়িতে আমার বর আর আমি দুজনেই খুব পছন্দ করি, আমার মাও খুব পছন্দ করে। তাই আমার বাড়িতে শুক্তোটা প্রায় আমি রান্না করি। এই শুক্তোতে আরও কিছু সবজি আমি অ্যাড করি ঠিকই, যেমন পেঁপে, কলা, এটা আমি দিই। তো আপাতত বাড়িতে পেঁপে আর কাঁচকলা ছিল না, সেই জন্য আমি যে কটা সবজি ছিল সে কটা সবজি দিয়েই বানিয়ে নিয়েছি। মেনলি যেগুলো দরকার সেগুলো ছিল, সেই জন্য। শুক্তোটা উপকারীও অনেকটা, কারণ যেহেতু এতে অনেক সবজি থাকে, অনেক সবজির ভিটামিনস আমরা পেয়ে যাই একসাথে। সেই জন্য আমি প্রায় শুক্তো করি আর প্রায় শুক্তো খাই। আমার ননভেজের থেকে ভেজের মধ্যে শুক্তোটাই খুব ভালো লাগে। তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমি আজকে আরেকটা জিনিসও বানাবো, সেটা হচ্ছে ডেজার্টে বানাবো হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ড তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমার বাড়িতে আমার বর আর আমি খুবই পছন্দ করি, সেই জন্য আমি কাস্টার্ড বানাচ্ছি। আমি এই কটা ফল নিয়েছি, যেহেতু বাড়িতে এই কটা ফলই আপাতত অ্যাভেলেবেল ছিল। তবে এটার সাথে যদি তোমরা বেদানা দাও তাহলে কাস্টার্ডটা দেখতে আরও সুন্দর হয়। ঠিক আছে, কলা, আঙুর, তার সাথে বেদানা, অ্যাপেল, এই কয়েকটা ফল থাকলেই কাস্টার্ড খুব ভালোভাবে তোমরা তৈরি করতে পারবে। তো এদিকে আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে, আমি অল্প একটু ঘি দিয়ে শুক্তোটা নামিয়ে নেব। দেখতে ইয়ামি লাগছে, খেতেও ইয়ামি হয়েছিল। শুক্তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি শুক্তোটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আমাদের কাস্টার্ডের জন্য দুধটা অলরেডি কাস্টার্ড পাউডারের সাথে দুধটা ফুটিয়ে কাস্টার্ড পাউডারের সাথে মিক্স করে নিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ফলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে মিক্স করে নেবো। যেটা আমি দিয়েছি, আর তোমরা চাইলে তোমরা এতে বেদানা দিতে পারো। বেদানা আমি প্রত্যেকবারই দিই, কিন্তু এবারে বেদানা অ্যাভেলেবেল ছিল না বাড়িতে, সেই কারণে যে কটা ফল ছিল আমি সে কটা ফল দিয়েই করেছি। কাজু আর একটু কিশমিশ দিয়েছি। এবার এটাকে আমি মিক্স করে নিয়ে ফ্রিজে দিয়ে দেবো। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিলে তারপরে এটা খাওয়ার মতো কমপ্লিট হয়ে যাবে রান্না। তো তোমাদের কেমন লাগছে দেখতে বলো। কাস্টার্ডটা খুবই ভালো লাগে খেতে, সত্যি কথা বলতে ডেজার্ট হিসাবে খুবই ভালো। আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝে আমি করি। তোমরা কারা কারা পছন্দ করো, কারা কারা বাড়িতে কাস্টার্ড তৈরি করো আমাকে অবশ্যই জানিও। দেখো দেখলেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তো আজকে আমার রান্না এই পর্যন্তই, আমি এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা তোমরা বেশ কিছুদিন ধরে খেতে পারো, কোনো প্রবলেম নেই তাতে, ফ্রিজে যদি থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো টাটা, আজকের জন্য রান্না আমার এই পর্যন্তই, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা।